পৃথিবীতে যেসব মানুষের কাছে অনেক টাকা পয়সা আছে তাদের মধ্যে বেশিরভাগ মানুষই ব্যবসা থেকে সেই সমস্ত টাকা উপার্জন করেছে, এটার সম্ভাবনাই বেশি। আপনি যদি 100 জন মানুষকে নেন যারা পৃথিবীর সবচেয়ে বড়লোক ব্যক্তি, তাদের মধ্যে আপনি 95 জন মানুষ এমন পাবেন যে যারা ব্যবসা করে। সাধারণ মানুষ ব্যবসা মানে বুঝে যে আমার কাছে একটা প্রোডাক্ট আছে বা জিনিস আছে, আমি ওই সেই প্রোডাক্টটা অন্য কাউকে বিক্রি করব এবং তার বিনিময়ে সে কোনো ভ্যালু পাবে এবং তার জন্য সে আমাকে টাকা দিবে, আর এটাই হচ্ছে ব্যবসা। সত্যি কথা বলতে এটাই ব্যবসার মূল লাইন, বা এটাই হচ্ছে ব্যবসার প্রাইমারি জিনিস। কিন্তু যে সমস্ত কোম্পানি যারা মিলিয়ন্স অফ ডলার প্রত্যেক মাসে বা প্রত্যেক বছর ইনকাম করছে, তারা শুধুমাত্র কি এই প্রাইমারি জিনিসের উপর বেস করে এত বড় বড় বিজনেস তৈরি করছে? আপনার কি মনে হয়? না, তারা এই প্রাইমারি জিনিসটার উপরে অনেক কোনো রকমের স্ট্র্যাটেজি তৈরি করে এবং স্ট্র্যাটেজি বানিয়ে তারপরে তারা বিজনেস করে। তো তার জন্য তারা এতটা সাকসেসফুল হয়। মানে ইন্ডিয়ান যে বিজনেসম্যানরা আছে তারা এই জিনিসটা অনেক পরবর্তীকালে বুঝেছে এবং তারপরে তারা জিনিস স্কেলস করতে শুরু করেছে। কিন্তু যারা ফরেনার তারা এই জিনিসটা আগেই বুঝতে পেরেছে। এই যে ধরুন কিছু ব্যবসায়ী আছে যাদের পারিবারিক ব্যবসা আছে, কলকাতাতে বলুন, মুম্বাইয়ে বলুন বা বেঙ্গালোরে বলুন, যে কোনো জায়গাতে তাদের পারিবারিক ব্যবসা আছে। তাদের ধরুন একটা শপ, একটা ফ্র্যাঞ্চাইজি আছে বা দুটো ফ্র্যাঞ্চাইজি আছে, কিন্তু তারা সেইভাবে গোটা ওয়ার্ল্ড ওয়াইড জিনিসটাকে ছড়াতে পারছে না। কেন পারছে না? এইটার কারণে। আমি আজকে ভিডিওতে আপনাকে জানাবো যে যেসব বড় বড় কোম্পানিরা আছে তারা ব্যবসা কিরকম কিরকম ভাবে তারা টাকা ইনকাম করে, আর তারা ব্যবসাতে এত সাকসেসফুল হওয়ার কারণ কি, মেন যে দুটো পিলার, সেই দুটো পিলারের কথা আমি বলবো। এই ভিডিওটা যদি আপনি ফুল দেখেন তাহলে আপনি ব্যবসা থেকে কি করে মানুষ টাকা ইনকাম করে বা ব্যবসার যে ফান্ডামেন্টাল জিনিস সেটা আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। আপনি পরবর্তীকালে ব্যবসা করুন বা ব্যবসা না করুন, এই জিনিসগুলো আপনার লাইফে অনেক হেল্প করবে। তো চলুন শুরু করি। আমরা যদি পুরোনো দিন থেকে দেখি, তো পুরোনো দিনে আমার কাছে কোনো একটা জিনিস আছে, তুমি তার বিনিময়ে আমাকে কিছু একটা দাও, আমি এটার বিনিময়ে তোমাকে আমার জিনিসটা দিব। এটা ছিল পুরোনো দিনে, এরকমভাবে ব্যবসা করা হতো। এরপরে যত দুনিয়া এগোতে থাকে, ব্যবসাটাও আস্তে আস্তে এগোতে থাকে। তখন তারপরে আসে কি, যে সার্ভিস বেস বিজনেস। মানে কেমন কি হয়, যে আমার কাছে আমার একটা বড় কোম্পানি আছে বা কিছু আছে, আমি মানুষকে হায়ার করব, সেখানে মানুষ আমার হয়ে কাজ করবে এবং আমি কাজ করব কোনো বড় অন্য কোম্পানির হয়ে। এটা এখন এখন যেমন টিসিএস, ইনফোসিস, এই কোম্পানিগুলো যেমনভাবে বিজনেস মডেল করে, এটা কি করে, এরা অন্য কোম্পানির কাছ থেকে কাজ নেয়, নিয়ে এদের এমপ্লয় আছে, এরা তাদেরকে দিয়ে সেই কাজটা করায়, দিয়ে সেই কাজটা ওই কোম্পানিগুলোকে ডেলিভার করে। এইভাবে তারা টাকা ইনকাম করে। আর তারপরে আরও দিন গেছে, এখন এসেছে সাবস্ক্রিপশন বেস মডেল। তোমার নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, এই কোম্পানিগুলোর কথা তো তোমরা শুনেই থাকবে। এরা হচ্ছে সাবস্ক্রিপশন বেস মডেলের উপর কাজ করে। এই জিনিসটা সবচেয়ে ভালো জিনিস কি জানো, যখন তুমি কোনো একটা সাবস্ক্রিপশন মডেলের উপর কাজ করবে এবং কোনো একটা কাস্টমার যখন তোমার প্রোডাক্ট বা জিনিস ইউজ করবে, তখন সে তোমার ওই প্রোডাক্টটার পার্মানেন্ট এমপ্লয় হওয়ার সম্ভাবনা বেশি। একটা রিসার্চ হয়েছে যেখানে দেখা গেছে যে সমস্ত কাস্টমার সাবস্ক্রিপশন বেস মডেল ইউজ করেছে একবার কোনো একটা প্ল্যাটফর্মের উপরে, তারা সেই প্ল্যাটফর্মের পার্মানেন্ট সদস্য হওয়ার সম্ভাবনাটা বেশি। মানে 90% মানুষ পার্মানেন্ট সদস্য হয়ে গেছে। তো ফেসবুকের মডেলটা কেমন? ফেসবুকের কাছে আছে অনেক হিউজ মানুষ, আর মানুষ যেখানে আছে মানুষের অ্যাটেনশনও সেখানে আছে। তো মানুষের অ্যাটেনশন যেখানে আছে, সেখানে কোম্পানিরা কি চাইবে, যে তাদের যে প্রোডাক্ট আছে মানুষের অ্যাটেনশনে তাদের প্রোডাক্টটা আসুক। আগে মানুষের অ্যাটেনশন ছিল টিভিতে, তাই কোম্পানির টিভিতে অ্যাড দিত। এখন কি করে, এখন মানুষের অ্যাটেনশন আছে সোশ্যাল মিডিয়ায়, বিশেষ করে ফেসবুক আর ইনস্টাগ্রামে। তো কোম্পানিরা সেই সব জায়গাতে অ্যাড চালু করে, অ্যাড দেয়। এই অ্যাডসের জন্য ফেসবুক টাকা চার্জ করে। আরেকটা মডেল আছে যেটা ইউজ করে অ্যামাজন, জোম্যাটো বা ফ্লিপকার্টের মতন প্ল্যাটফর্ম। এরা কি করে, এরা একটা নিজস্ব প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে। এরপরে সে প্ল্যাটফর্মের উপরে যেসব কোম্পানিরা আছে বা যেসব মানুষ আছে যারা নিজেদের প্রোডাক্ট বিক্রি করতে চায়, তারা যে ওই প্ল্যাটফর্মগুলোতে তাদের নিজস্ব প্রোডাক্ট লিস্টিং করে। যদি কোনো মানুষ ওই জিনিসটা কিনে, তখন ওরা কিছুটা কমিশন চার্জ করে। ব্যবসা মানে যে আমার কাছে প্রোডাক্ট আছে, আমি প্রোডাক্ট বিক্রি করছি আর মানুষ আমার কাছে প্রোডাক্ট কিনছে, এভাবেই ব্যবসা, এরকম না। মডার্ন ডে ব্যবসা হচ্ছে এরকম ধরনের। একবার কোনো একটা জিনিস তৈরি করে দিবে, মানুষকে ইউজ করতে দিয়ে দিবে, সেখান থেকে তুমি বারে বারে টাকা পাবে। এটাই হচ্ছে বর্তমান দিনের ব্যবসার মূল কথা, লেভারেজ। যাই হোক, এই জিনিসটা নিয়ে পরে আরও কথা বলবো, পরে ভিডিও আনবো। আর ব্যবসা করতে গেলে শুধুমাত্র যে তোমার প্ল্যাটফর্ম বা প্রোডাক্ট থাকবে এটা হলেই হলো না। ব্যবসা করার মূল যে দুটো জিনিস, তার মধ্যে একটা হচ্ছে ডিস্ট্রিবিউশন পাইপলাইন। মানে ধরো তোমার কাছে একটা ভালো প্রোডাক্ট আছে, কিন্তু সেই প্রোডাক্টটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার মতন রাস্তা তোমার কাছে নেই। তাহলে কী হবে, তাহলে তোমার প্রোডাক্টই রয়ে যাবে, মানুষ ইউজও করতে পারবে না আর মানুষের কাছে পৌঁছাবেও না। আম্বানি, আদানি, টাটা, এদের কাছে আমাদের দেশের সবচেয়ে বড় ডিস্ট্রিবিউশন পাইপলাইন আছে। তাই তারা তাদের যদি কোনো প্রোডাক্ট লঞ্চ করে, মানুষের কাছে আসতে সেই প্রোডাক্টটা খুব বেশি টাইম লাগে না। আর কোনো একটা বিজনেস বিল্ড করার জন্য এই ডিস্ট্রিবিউশন পাইপলাইন খুব জরুরি। আর সেকেন্ড যে জিনিসটার কথা আমি বলছি সেটা হচ্ছে মার্কেটিং।
কোনো একটা প্রোডাক্ট তুমি তৈরি করেছো, সেই প্রোডাক্টটা মানুষ যদি নাই জানে যে সেই প্রোডাক্টটা এক্সিস্ট করে, তাহলে সেই প্রোডাক্টটা তৈরি করার মানেটা কি? তোমরা আগে টিভিতে দেখে থাকবে, অনেক আমরা যখন বাচ্চা ছিলাম তখন আমরা দেখি যে টিভিতে অনেক রকমের অ্যাড দিত। কেন দিত? কারণটা হচ্ছে কোম্পানি জানাতে চায় যে মানুষকে যে তাদের এই প্রোডাক্টটা আছে। আর আর মার্কেটিং হচ্ছে এই জন্যই করা হয়। মার্কেটিংয়ের আসলে বেসিক জিনিস যদি তোমাকে আমি বলি, যে কোম্পানিগুলো মানুষকে জানাতে চায় যে তাদের কোম্পানি এই একটা প্রোডাক্ট ইউজ করেছে এই মানুষদের জন্য, তো তোমরা ইউজ করো। এটাই হচ্ছে কোম্পানির মার্কেটিংয়ের মেন স্ট্র্যাটেজি। একটা কোম্পানি যখন ব্যবসা করে তখন শুধুমাত্র তারা একটা প্রোডাক্টকে বিক্রি করে না, এই মাইন্ডসেটটা থেকে বেরোতে হবে। আমরা বাঙালিদের বিশেষ করে এই জিনিসটা আমাদেরকে বুঝতে পারতে হবে যে ব্যবসা মানে শুধুমাত্র এটা না কি যে একটা প্রোডাক্ট আমি তৈরি করলাম, সেই প্রোডাক্টটা আমি একটা দোকান খুলে সেই প্রোডাক্টটাকে বিক্রি করলাম। ব্যবসা মানে হচ্ছে এটা যে আমাকে আমার ব্যবসা, আমার প্রোডাক্ট থাকবে, সেই প্রোডাক্টটাকে আমার লেভারেজ করার ক্ষমতা থাকতে হবে। মানে একবার তৈরি করে সেই প্রোডাক্টটাকে বারবার বিক্রি করার ক্ষমতা আমাদেরকে রাখার মতন কোনো একটা প্ল্যান ভাবতে হবে। সেকেন্ড হচ্ছে সেই প্রোডাক্টটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হবে, বা একটা ডিস্ট্রিবিউশন পাইপলাইন স্ট্রং থাকবে। এই এখনকার দিনে যারা কন্টেন্ট ক্রিয়েটার, যাদের কাছে অনেক বেশি ফলোয়ার আছে, তাদের কেন এত বেশি ডিমান্ড? কারণ তাদের একটা ফেস ভ্যালু আছে, তারা যখন কোনো কথা বলবে তখন তাদের শোনার মতন লোক আছে, এটাই। আর থার্ড হচ্ছে মার্কেটিং করতে জানতে হবে। কোনো এক আগেকার দিনে জানতো নি সেটা না, এখনকার দিনে মার্কেটিং আরও ইভলভ হয়েছে। তো মার্কেটিং করতে জানতে হবে। মার্কেটিং কতটা এফেক্টিভভাবে করতে, মানে মার্কেটিং যদি কেউ ভালো এফেক্টিভভাবে করতে পারে, সেই প্রোডাক্টটা যে কতটা ভাইরাল হতে পারে সেটা আমরা সবাই জানি। স্টিভ জবসের উদাহরণ আজও সমস্ত মার্কেটিং এজেন্সিতে দেওয়া হয়। তো এটাই ছিল আজকে ভিডিও। এবং এই ভিডিওর মাধ্যমে আমি তোমাকে ব্যবসার যে বেসিক কিছু জিনিস, বা ব্যবসা কেমনভাবে, ব্যবসাতে কীরকমভাবে টাকা চার্জ করা যায়, ব্যবসার মূল ফান্ডামেন্টাল জিনিস কী, সেগুলো নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমার ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ।